পাটুলিতে গিয়ে দেখি এত ভিড় আর এত বৃষ্টি হচ্ছে, না বসার জায়গা আছে আর খাবার পেতে গেলেও অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যাক। তো আসার সময় চিকেন কিনে নিয়ে এসে বাড়িতেই চিলি চিকেন আর পরোটা বানিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। খাই খাই গুবলু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্ল্যানটা এরম ছিল যে পাটুলিতে গিয়েই কিছু খাওয়া দাওয়া করবো, যেমন প্রত্যেকটা অফেই আমি পাটুলিতে যাই। তো বেরোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। খুব জোরেও বৃষ্টি পড়ছিল না, ভাবলাম এরমভাবে পড়ছে তো কোনো অসুবিধা নেই, এইভাবে বৃষ্টি পড়লে চলে যাওয়া যাবে। কিন্তু পাটুলি ঢুকতে না ঢুকতেই দেখলাম খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। পাটুলির এই রাস্তাটা বেশ ভালো লাগছে এই সময়টা। আর এই দিন ভিড়ও ছিল অনেক বেশি, আর বৃষ্টি হওয়ার জন্য তো বসার জায়গাই পাওয়া যায় না। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটি জায়গা। আর এই জায়গাটায় মানে আগে তবু একটু একটু ভিড় হতো, এখন তো যে কোনো টাইমেই তুমি যাও, সোমবার হোক রবিবার হোক যে কোনো হলিডে হোক, সবসময়ই একটু ভিড় থাকে। পাটুলির প্রত্যেকটা স্টলের খাবারও খুব ভালো থাকে। তুমি মানে এখানে এলে মোমো থেকে চাউমিন, ফুচকা সব কিছুই পেয়ে যাবে। আর আশেপাশে অনেকগুলো ক্যাফেও আছে, সেই জায়গারও খাবারগুলো খুব ভালো। তো সেই কারণেই হয়তো আরও বেশি একটু ভিড় হয়। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। মানে আমি গিয়ে দেখলাম যে এখান থেকে আজকে খাবার পাওয়া খুবই মুশকিল, মানে খাবার পেতে গেলে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়াতে হবে। তার উপর বৃষ্টি, দাঁড়ানোর সেরম কোনো জায়গা নেই। তো বুঝতেই পেরেছিলাম আজকে এখান থেকে কিছু খাবার পাওয়া যাবে না, তাই ভাবলাম বাড়িতেই কিছু বানিয়ে নেবো আর একটু ভালো কিছুই বানাবো। তাই আসার সময় চিকেন কিনে নিয়ে এসেছিলাম আর সেটা দিয়েই বানিয়েছিলাম চিলি চিকেন। খুব খিদেও পাচ্ছিল, তো তাড়াহুড়ো করেই চিলি চিকেনটা বানিয়েছি। আর চিলি চিকেন বানানোর কারণও আছে, আমি জানি কিছুটা আমি পকোড়া হিসাবেই খেয়ে নেবো, তো ওই জন্যই এটা বানানো। আর আজকে ইচ্ছাও ছিল গিয়ে একটু চিলি চিকেন পরাঠার একটা কম্বো পাওয়া যায় ওখানে, তো সেটাই খেতাম। তো খাওয়া তো হলো না, তাই ওই জন্য বাড়িতেই বানিয়ে নিলাম। এই ভিডিওতে আমি চিলি চিকেনের রেসিপিটা দেবো না, আমি নেক্সট ভিডিওতে পুরো চিলি চিকেনের রেসিপিটা আপলোড করব। প্রায় 1 কিলো চিকেন দিয়ে আমি এখানে চিলি চিকেনটা বানিয়েছিলাম, কারণ আমি জানি পকোড়া হিসাবে তো অনেকটা খেয়েই নেবো। আর বেশি করে বানিয়ে নিলে আমাকে রোজ রোজ আর রান্না করতে হবে না, 2-3 দিন আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। শুধু পরোটা বা রুটি করে নিলেই হয়ে যাবে। অনেকে চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস খেতে সবথেকে বেশি ভালো লাগে। আমার তো রুটি পরোটা খেতেও ভালো লাগে, আর ফ্রাইড রাইস হলে তো কোনো কথাই নেই। মোটামুটি চিলি চিকেনের সাথে সব কিছুই ভালো লাগে, নর্মাল স্টিম রাইসও ভালো লাগে। তোমাদের চিলি চিকেনের সাথে কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই ভালো কিছু বানাতে বানাতে ধৈর্য ধরাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। আমি খালি ভাবছিলাম কখন হবে আর আমি খাবো। এই যে হয়ে গেছে, আর খেতে গিয়ে পুরো জিভটাই পুড়িয়ে ফেলেছিলাম, গরম এত ছিল। এবার তো গ্রেভিটা বানিয়ে নিলেই হয়ে যাবে, আর গ্রেভি বানাতে তো বেশিক্ষণ টাইম লাগে না। এই যে মোটামুটি গ্রেভি বানানো কমপ্লিটও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বানিয়েছিলাম আমি। এবার শুধু পরোটাটা বানালে হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর রেসিপিটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। চলো এবার পরোটাটা বানিয়ে নেওয়া যাক। গরম গরম পরোটা আর চিলি চিকেন। সেদিন তো একটু বৃষ্টিও হচ্ছিল, তাই খেতেও আরও বেশি ভালো লাগছিল। বৃষ্টির দিনে খিচুড়ি খেতেও যেমন ভালো লাগে, মাঝে মাঝে এই খাবারগুলোও খেতে বেশ ভালো লাগে। এমনিতে আমি খাই 3টে পরোটা, কিন্তু আমি জানি চিলি চিকেন হলে আমি একটু বেশি পরোটা খেয়ে নেবো, তাই মোটামুটি 4টে থেকে 5টাই পরোটা বানিয়েছিলাম। যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ ফেসবুক আর ইনস্টাতে আমি খুব কমই ভিডিও আপলোড করি, বেশি ভিডিও ইউটিউবেই আপলোড হয়। পরোটা বেশি তেল দিয়ে আমি করি না, খুব অল্প তেলে আমি পরোটা ভাজি। দেখো পরোটা বানানো রেডি। এবার প্লেটটা সাজিয়ে নেবো। বাটিতে চিলি চিকেন নিয়ে নিয়েছি, একটু শসাও দিয়েছি, আর 3টে পরোটা এখন প্লেটে সাজিয়ে নেবো। প্লেটও সাজানো হয়ে গেছে, চলো এবার খেয়ে দেখা যাক আমি কেমন বানিয়েছি চিলি চিকেন। খেতেও বেশ ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। ইউটিউব বায়োতেও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, আর ফেসবুক ইনস্টাতেও আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, তো তোমরা সবাই একটু ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও খেতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।